বিদেশে পড়াশোনা কিংবা বিদেশে মাইগ্রেশনের জন্য আমাদের আইএলটিএস এর একটা স্কোর খুবই গুরুত্বপূর্ণ। আর যখন এই স্কোরটা আমাদের প্রয়োজন হয় বা যখন আমরা নিজেরা চিন্তা করি যে আমরা আসলে দেশের বাইরে পড়াশোনা করতে যাব বা ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে পড়াশোনা করতে যাব, কিংবা আমরা চিন্তা করি যে আমরা আইএলটিএস এর বিদেশে মাইগ্রেট করতে যাব, তখন কিন্তু আমাদের সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়ে যায় হচ্ছে আইএলটিএস এর স্কোর। একটা ভালো আইএলটিএস এর স্কোর যদি থাকে তাহলে আমি যেমন বিদেশে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে এটা হেল্প হয়, একইভাবে এটা মাইগ্রেশনের ক্ষেত্রেও কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। বিশেষ করে আমাদের দেশ থেকে এখন অনেক মানুষই কানাডায় যাওয়ার জন্য চেষ্টা করতেছেন এবং আদার্স যে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো সেখানেও যাওয়ার চেষ্টা করতেছেন, যেহেতু কানাডাতে এখন আমাদের মাইগ্রেশনটা অনেকটা ইজি, স্কিল বেস, পয়েন্ট বেস, আমাদের সাথে অনেক কিছু মিলে যায়, এই কারণে যাওয়াটা অনেক ইজি। এই কারণে আমাদের আসলে আইএলটিএস এর স্কোরটা আমরা খুব চেষ্টা করি যে আসলে আইএলটিএস এর স্কোরটা যদি ভালো নিয়ে আসা যায়। এখন এই আইএলটিএস যখন করার প্রয়োজন হয় বা আইএলটিএস এর স্কোরের প্রয়োজন হয়, তখন মাথায় প্রথম একটা চিন্তা আসে যে আমরা কোথায় আসলে আইএলটিএস করব। তো যে মানুষের মুখে মুখে শোনা যে দু একটা প্রতিষ্ঠানের নাম আমরা শুনছি, সেই দু একটা প্রতিষ্ঠানকে আগে সার্চ করি, খুঁজে বের করার চেষ্টা করি যে সেখানে আসলে আইএলটিএস এর সাপোর্টটা কী দেওয়া হয় বা কী দেওয়া যায়। তো এক্ষেত্রে আমি আসলে আপনাদেরকে আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা কোন সময় আসলে আইএলটিএস কোচিংয়ে ভর্তি হবেন বা কোন সময় আপনার আইএলটিএস এর জন্য কোচিংয়ে ভর্তি হওয়াটা দরকার। যেহেতু অনেকেই আইএলটিএস কোচিং করেন ও আইএলটিএস কোচিংয়ে ভর্তি হতে চান, সুতরাং এটা নিয়ে আপনার আমার মনে হয় যে জানা দরকার। এখানে আমাদের দেশে যখন আইএলটিএস স্টুডেন্টরা আইএলটিএস কোনো কোচিংয়ে ভর্তি হয়, খুব তাড়াহুড়া করেই কোনো কোচিংয়ে ভর্তি হয়ে যায়, পরে যখন দেখে যে সে আর সেই ক্লাসটা কন্টিনিউ করতে পারছে না, তখন আলটিমেটলি কিন্তু সেই ক্লাসটা ছেড়ে দেয়। এটা কিন্তু আমার প্রতিষ্ঠানেও হয়। অনেকে আছে যে মানে বেসিক অতটা ভালো না, কিন্তু সরাসরি এসে আইএলটিএসে ভর্তি হয়ে গেছে এবং কোনো পরামর্শও সে আমাদের সাথে করেনি, না আমি আইএলটিএস করবো, আইএলটিএসে ভর্তি হবো। আলটিমেটলি 5-7টা বা 10টা ক্লাস যাওয়ার পরে দেখা গেছে যে সে আসলে মানে অ্যাকচুয়ালি সে কোচিং থেকে বা কোচিং করে কোনো বেনিফিট এখান থেকে নিতে পারতেছে না। মাঝখান থেকে সে 10-12 হাজার টাকা যেটা ইনভেস্ট করেছে এটার পেছনে, বই কিনেছে, একটা প্রিপারেশনের জন্য অনেকগুলো টাকা খরচ করে, প্লাস সময়কে বাজেট করে, সেই সবগুলোই মাঝখান থেকে নষ্ট হয়ে যায়। তো এই কারণে আসলে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যে কখন আপনাদের আইএলটিএস কোচিংয়ে ভর্তি হওয়া দরকার। প্রথমত আপনি যখন আইএলটিএস প্রিপারেশনের কথা চিন্তা করবেন বা আইএলটিএস পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করবেন, তখন আপনি এর আগে আমি একটা বলেছিলাম যে কমপ্লিট গাইড টু আইএলটিএস নামে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি ডিটেলস বলেছিলাম। তো আজকে আমি আরেকটু মানে আইডিয়া দিই, সেটা হচ্ছে যে তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, আপনি প্রথমে আসলে আইএলটিএস সম্পর্কে ভালো করে জানেন, আইএলটিএস সম্পর্কে ভালো করে জানেন, দেখেন আসলে আপনি সরাসরি আইএলটিএসটা শুরু করতে পারবেন কিনা। যদি মনে হয় যে আইএলটিএস সম্পর্কে জেনে ঘাটাঘাটি করে যদি মনে হয় যে না আপনার দুর্বলতা আছে, আপনি সরাসরি আইএলটিএস শুরু করতে পারবেন না, তাহলে ভুল করেও কোচিংয়ে ভর্তি হবেন না শুরুতে, আপনার সময় নষ্ট হয়ে যাবে অনেক। শুরুতে কোচিংয়ে ভর্তি হবে না, যদিও কোচিংয়ে ভর্তি হন আপনি আইএলটিএস কোর্সে ভর্তি হবেন না, আপনি অন্য কোনো একটা কোর্স বা অন্য বেসিক কোর্সে আপনি ভর্তি হয়ে যাবেন। আর সম্ভব হয় যদি নিজে নিজে যদি আপনি মানে বেসিকটা ইমপ্রুভ করতে পারেন, চেষ্টা করবেন নিজে নিজে বেসিকটাকে ইমপ্রুভ করার জন্য, সেক্ষেত্রে আপনার জন্য এটা অনেক বেশি বেনিফিট হবে। আর যদি আপনি মনে হয় যে না আপনার আইএলটিএস এর কোচিংয়েই ভর্তি হওয়া দরকার, তাহলে মিনিমাম 10 দিনের একটা গবেষণা আপনি আপনার নিজের সাথে করেন যে আসলে এখানে 3টা বিষয় গবেষণা করবেন। একটা হচ্ছে গিয়ে আইএলটিএস এর উপরে গবেষণা করবেন, আইএলটিএস জিনিসটা কি সেটা সম্পর্কে একটা ভালো ধারণা নেন, কোচিং আপনাকে কতটুকু হেল্প করবে এটা পরের বিষয়, আগে আপনি আইএলটিএস সম্পর্কে ভালো ধারণা নেন, এরপর আপনি গবেষণা করেন আপনার নিজের উপরে, আসলে আপনার ক্যাপাসিটি কতটুকু আছে, আপনার ইংরেজির বেসটা কতটুকু ভালো। কারণ আইএলটিএস কিন্তু কোনো অ্যাকচুয়ালি এটা কোনো কোর্স না, এটা হচ্ছে একটা টেস্ট। আপনার ইংরেজির লেভেলটা সে যাচাই করবে আইএলটিএস এর মাধ্যমে। সুতরাং আপনার নিজের ইংরেজির লেভেলটা আপনি নিজে আগে বুঝেন যে আসলে কোন লেভেলে আছে। দুর্বল থাকলে বেসিক শুরু করেন, আর যদি ভালো থাকে তাহলে আপনি আইএলটিএস শুরু করতে পারেন। তৃতীয় হচ্ছে এবার আপনি কোচিং করবেন। কোচিং করার ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে আপনি কোন কোচিংয়ে করবেন। সেক্ষেত্রে আপনি প্রয়োজন হলে আরও 10 দিন সময় নেন, বিভিন্ন কোচিংয়ের ওয়েবসাইট ভিজিট করেন, তাদের ইউটিউব চ্যানেল ভিজিট করেন, তারপরে হচ্ছে কি তাদের অন্যান্য যেসব তাদের যদি কোনো স্টুডেন্ট থাকে সেই স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি সরাসরি সেই কোচিংয়ের ম্যানেজারদের সাথে যেয়ে কথা বলেন। এইভাবে করে আপনি নিয়ে নিজে কী করেন, একটু আইএলটিএস এর ব্যাপারে মানে কোচিংয়ের ব্যাপারে আগে মানে ভালো খোঁজ খবর নেন, মিনিমাম 10 দিন 15 দিন সময় নিয়ে একটা আপনার কাছে যেটা ভালো মনে হয়। হ্যাঁ, সব কোচিংয়ের সার্ভিস সবার কাছে ভালো মনে হয় না, আপনার কাছে যে কোচিংয়ের সার্ভিসটা ভালো মনে হয়, আপনি যেখানে কনফিডেন্স পাবেন যে না এই কোচিংটার সার্ভিসটা আমার ভালো, আপনি সেই কোচিংয়ে আপনি অ্যাডমিশন নিয়ে নেন। ঠিক আছে? তো শুধু যে ব্র্যান্ড হলেই সেটা ভালো কোচিং হবে এরকমও না, আবার যে যে মিড লেভেলের কোচিং হলেই সেটা খারাপ সার্ভিস দিবে এটাও না, আবার ব্র্যান্ডস বলে যে খারাপ সার্ভিস দিবে এটাও না। ঠিক আছে? সুতরাং এটা আসলে কোন কোচিং কিভাবে মানে তার নিজেকে দাঁড় করিয়েছে এটা সম্পূর্ণ কোচিংয়ের নিজস্ব পলিসি, কিন্তু আপনি আপনার নিজেকে ভালো মানে আপনার তো দরকার সাপোর্ট, সুতরাং আপনি কাদের কাছ থেকে ভালো সাপোর্ট পাবেন সেটা আপনি যাচাই করেন, কাদের কী কী ফ্যাসিলিটিস আছে, আপনাকে কী কী সুযোগ সুবিধা দিবে, আপনি এই পুরো টাইমটা কত টাইম পর্যন্ত আপনাদেরকে ফ্যাসিলিটিস দিবে, এক্সট্রা কোনো সাপোর্ট
সাপোর্ট দিবে কিনা, অথবা আপনার অ্যাসেসমেন্টটা তারা কীভাবে করবে, নাকি শুধুমাত্র কোর্সই করিয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে আপনি নিজে একটু গবেষণা করেন। তার মানে পুরো আপনি কোনো কোচিংয়ে অ্যাডমিশন নেওয়ার আগে মিনিমাম 10 থেকে 20 দিন আগে আইএলসের উপরে, নিজের উপরে এবং কোচিংয়ের উপরে, এই তিনটার উপরে আপনি একটু রিসার্চ করেন। রিসার্চ করার পরে তারপরে আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন কোচিংয়ে ভর্তি হবেন। এবং কোচিংয়ে ভর্তি হওয়ার মিনিমাম 8-10 দিন আগে থেকে, কোচিংয়ে ভর্তি হওয়ার 8-10 দিন আগে থেকে আপনি আইএলসের উপরে ভালো আইডিয়া নেওয়ার চেষ্টা করেন। বোঝার চেষ্টা করেন যে এই আইএলসের রিডিং পার্টটা কী, লিসনিং পার্টটা কী, রাইটিং পার্টটা কী, স্পিকিং পার্টটা কী, এগুলোর উপরে ভালো করে আইডিয়া নেন। আইডিয়া নিয়ে তারপরে কোচিংয়ে ভর্তি হন। তাহলে কী হবে, আপনার কোচিংটা ফ্রুটফুল হবে। ঠিক আছে? তো সুতরাং যারা আইএলসে এখন ধরলাম আমার এই ভিডিও দেখার পরে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি এই মুহূর্তে আইএলস প্রিপারেশন নেবেন এবং কোনো কোচিংয়ে ভর্তি হবেন, তাহলে তার আগে 1 মাস আপনার গবেষণা চলবে। 10 দিন চলবে হচ্ছে আপনার নিজের উপরে, 10 দিন চলবে আইএলসের উপরে, 10 দিন চলবে কোচিংয়ের উপরে। এই টোটাল 1 মাসের গবেষণা করার পরে তারপর আপনি কোচিংয়ে ভর্তি হন। আমার মনে হয় যে আপনি কোচিং থেকে ভালো একটা ফিডব্যাক, যে কোচিংয়েই ভর্তি হন না কেন সেই কোচিং থেকে আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন এবং সেখানকার ক্লাসগুলো আপনি এনজয় করবেন। আপনি আসলে সেখান থেকে কিছু শিখতে পারবেন, নিজেকে স্কিল করতে পারবেন। তো আমার এই গাইডলাইনটা খুব ছোট একটা গাইডলাইন, ছোট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যদি আর অন্য কোনো বিষয়ে আপনি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।